আমি নিজে প্রমাণ, আমাদের এলাকার কথা বলছি। একটা মেয়ে 3টা ছেলেকে ফাঁসিয়ে 3 বার 4 লক্ষ টাকা করে জরিমানা নিয়েছে। আমি বলেছিলাম একদিন এক প্রধানকে, এইভাবে যতদিন ফয়সালা করবেন, আল্লাহর কসম একটা ফয়সালা হয় না ততদিন আপনাকে গুনাহগার হতে হবে। ফয়সালা যদি করতে হয় তাহলে আপনি যদি জরিমানা করেন, আপনি বেদরাঘাত করতে পারবেন না ভারতবর্ষে, 100 লাঠি মারতে পারবেন না ভারতবর্ষে, ভালো কথা। তবে যদি ফয়সালা করতেই হয়, জরিমানা করতেই হয়, দুজনকে জরিমানা করেন, ব্যভিচার এমনিতে কমে যাবে। 1 লাখ টাকা ওকে করেন, 1 লাখ টাকা ওকে করেন, দেখবেন ব্যভিচার আর হবে না। এই মেয়ে ব্যবসা চালু করেছে, 1.5 লক্ষ টাকা করে 3জন যুবককে ফাঁসিয়ে দিয়ে 4.5 লক্ষ টাকা ইনকাম করেছে। এর মর্যাদা, এর ভ্যালুয়েশন কিছুই নাই। ইসলামকে অপমান করেছে, মুসলিমকে কলঙ্কিত করেছে। বিচারক সাহেব শুনে রাখুন, এর জবাব আপনাকে দিতে হবে। কেন? কোরআন হাদিসকে আপনি উপেক্ষা করে বিচার করেছেন, ও আরো জেনা করার জন্য প্রস্ফুটিত হয়ে উঠেছে। আমি আপনাকে বলি, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি আপনার জেনা ব্যভিচার করে ধরা পড়ে যায়, করে ফেলে, তাহলে তাদেরকে কমর অথবা বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করতে হবে। একজনের কথা আসেনি, দুজনকে হত্যা করতে হবে। কোথায় আপনি আপনার পেলেন, বিচারকের আপনি সার্টিফিকেট পেলেন যে পুরুষকে শুধু জরিমানা হবে, মেয়েকে হবে না? আল্লাহ তো বললেন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী উভয়কে কমর অথবা বুক পর্যন্ত ঘিরে দিয়ে পাথর মেরে 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 তাকে হত্যা করো। একজনের তো কথা বলা হলো না। সেখানে তো আল্লাহ বলতে পারতেন, আরে মেয়েটার সম্মান আছে, মেয়েটার মর্যাদা আছে, তার ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে, তার জন্য ছেলেটাকে পুঁতে মেরে দাও। এটা তো বলতে পারতেন। কেন আল্লাহ বললেন না? দোষী দুজনেই। শুনে রাখুন, শুধু দোষী দুজনে নয়, দোষী সবচাইতে বেশি মহিলা। তারপরে আজকে মহিলাকে ছেড়ে দেওয়া হয়। মহিলাকে ছাড়ার কারণেই সবচাইতে বেশি ব্যভিচার দুনিয়াতে হতে লেগেছে। মহিলাকে জরিমানা না করার কারণেই সবচাইতে বেশি অপকর্ম দুনিয়াতে হতে লেগেছে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখে রাখুন প্র্যাকটিক্যালে। এটা হচ্ছে আপনার সুই যাকে বলে। আর এই হাতে নিয়ে আছে আমি ধাগা। এই হাতে, ডান হাতে আছে ধাগা, বাম হাতে আছে চুদ। এখানে ফুটা আছে, ছিদ্র আছে, মাত্র অল্প সামান্য। ধাগা আমি ডান হাত দিয়ে বাম হাতের সূচে ভরবো। যদি আমি এই হাতকে স্থির রাখি, এই হাতকে যদি আমি একদম স্ট্রং রাখি, তাহলে ওই সূচের ছিদ্র দিয়ে ধাগা প্রবেশ করা আমার জন্য সম্ভব নয়? সম্ভব, এমনিতেই ঢুকে যাবে, সুন্দরভাবে আমি ঢুকাতে প্রবেশ করাতে পারবো। আর যদি বাম হাতকে যদি হিলাই, আমার বাপের দিন আছে, ঢুকতে পারবে? ঢুকবে? কখনোই ঢুকবে না। মেয়ের কাছে ছিদ্র, ছেলের কাছে ধাগা আছে, ধাগা ঢুকবে, এমনি ঢুকে যাবে না। ধাগা প্রবেশ করতে গেলে ছুঁইকে আগে স্তব্ধ হতে হবে, তারপরে হবে দোষী আগামে, তারপরে ছেলে দোষী। সারা পৃথিবীতে যেখানে যত ব্যভিচার হচ্ছে, যেখানে যত জেনা হচ্ছে, সবচাইতে বেশি দোষী যদি আপনি দেখতে চান প্র্যাকটিক্যালে, তাহলে মেয়ে দোষী হচ্ছে। আর কোরআন বলেছে দোষী উভয়ে। তাহলে আপনি কেন মেয়েকে ছেড়ে দিয়ে আপনি পুরুষকে জরিমানা করলেন? কে আপনাকে পারমিশন দিয়েছে? আপনার জন্য ব্যভিচার বেড়েছে, আপনার জন্য জেনা বেড়েছে, আপনার জন্য পুরুষের অবহরণ হচ্ছে, আপনার জন্য আজকে পুরুষ যেখানে সেখানে এইভাবে আপনার কি হচ্ছে, ঘৃণিত অপমানিত হতে চলেছে। সম্মানিত শুধু পশ্চিম কালেও নয়, আপনি মেয়েদেরকে টাইট করুন। বাংলাদেশে হয়েছে এখন। এটা খালি করে দেখেন, ব্যভিচার এমনিতে কমে যাবে। যে মেয়ে ব্যভিচার করে ধরা পড়ে, উতুম বাহানে ওকে আগে ঠাটান, ওকে আগে মারেন, জরিমানা 2 লাখ টাকা ওকেই হবে। ব্যভিচার এমনিতে কমে যাবে। ও কাউর সাথে সম্পর্ক রাখবে না, আর ভয় থাকবে একটা। আর এখনো কত কেজি জনাকে ফাঁসাবে, ও শুধু ওর তো ইনকাম হচ্ছে। জরিমানার টাকা শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, এই জরিমানার টাকা উভয়কে জরিমানা করে। এই জরিমানার টাকা মেয়েকে দেওয়া যাবে না, ছেলেকেও দেওয়া যাবে না। মেয়ের তো ব্যবসা চালু হয়ে যাবে, তার জন্য তো মেয়ে আবার অনেককে ফাঁসাতে চায়। মেয়েকে টাকা দেওয়া যাবে না, জরিমানা ওকে 1 লক্ষ, জরিমানা 1 লক্ষ 2 লক্ষ টাকা সমাজের কাজে লাগাতে হবে। যে রাস্তাঘাট করতে হবে, টিউবওয়েল করতে হবে। যে রাস্তাঘাট খারাপ আছে ওটা আপনি করেন, টিউবওয়েল করেন। অসহায় দরিদ্র মানুষ আপনার গ্রামে আছে, তাদেরকে বাড়ি করে দেন, তাদেরকে খাট নিয়ে এসে দেন, তাদেরকে ব্যবসা বাণিজ্য করিয়ে দেন। কেউ ব্যবসা করতে খেতে পায় না, তারা আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন, আর কিছু করেন। সম্মানিত শুধু এইভাবে আপনাকে করতে হবে। একজন মুমিনের সম্মান, একজন মুসলিমের সম্মান আপনাকে হয়তো রক্ষা করতে হবে, প্রস্ফুটিত করতে হবে না, কাউরির সামনে আপনাকে নিয়ে আসতে হবে না। যত বার পারবেন আপনি তাকে কি করবেন, স্তব্ধ করার প্রচেষ্টা করবেন। নইলে বা যদি করতেই হয় তাহলে সঠিকভাবে আপনাকে করতে হবে। একদিক করছেন আর একদিক ছাড়ছেন কেন? মনে দেখেন আপনার কি হবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো,
যারা বিচারক তারা। তোমরা যদি বিচারক হও, যদি বিচার করার যোগ্যতা রাখো, তাহলে বিচার করতে যাও। ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে মানুষের মাঝে উভয়ের মাঝে ফয়সালা করবে, তখন তোমরা সঠিকভাবে ফয়সালা করো, ইনসাফের সাথে করো, নিষ্ঠার সাথে করো, ন্যায়ের সাথে করো, অন্যায় করো না। একজনকে জরিমানা আর একজনকে ছাড়, এটা কি নাই হলো? ধর্ম কি পাগল? ধর্ম কি পাগল হয়ে গেছে? একজনকে জরিমানা করে ওর টাকাটা আবার ওকে দিবে, ও তো আরো মজা। হ্যাঁ, টাকাটা করে ওকে দিবে, বেটিটাকে দিবে। ভুল সিদ্ধান্ত, ইস্তেগফার করুন। যারা বিচার করেছেন, বিচার করার আপনার কোনো যোগ্যতা নেই, বিচারকে আপনাকে লাথি মেরে দিতে হবে। এমনি ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে আপনি 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 আপনার মতন চলুন। আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য প্রচেষ্টা করুন। যেই কাজ আপনার যোগ্যতা নেই, সেই কাজ আপনি খবরদার যাবেন না, নইলে আপনার জন্য ইসলাম কলঙ্কিত হচ্ছে, মুসলিম অপমান হচ্ছে, ইসলাম নিষ্কৃত হচ্ছে এবং এক অপরের অধিকার নিষ্কৃত হচ্ছে, এক অপরের মর্যাদা ধ্বংস হচ্ছে। আপনার জন্য আপনার জন্য অতএব আমি আপনার কাছে বিনীত নিবেদন করছি, অবশ্যই অবিলম্বে আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন। ইসলাম সম্পর্কে জানুন, ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করুন, তারপর আপনি ফয়সালা করবেন। আল্লাহ আমাদের এই বিষয়ে সকলকেই আপনার জ্ঞান, সকলকেই আপনার চিন্তা ভাবনা করার তৌফিক প্রদান করুক। আল্লাহুম্মা আমিন।